প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। এগুলো হচ্ছে মিষ্টি কুমড়ার বিচি। 4 থেকে 5টা ছোট সাইজের মিষ্টি কুমড়া থেকে এই বীজগুলো বের করে নিয়েছি। এগুলোর মাঝে মিষ্টি কুমড়ার কিছু অংশ লেগে রয়েছে, এগুলো পরিষ্কার করে বিচিগুলো ভাজতে হবে। সবগুলো মিষ্টি কুমড়া থেকে বীজগুলো নিয়েছি। এখন এই বীজগুলো খাওয়ার জন্য এতে লবণ মাখিয়ে রোদে শুকাতে হবে। রোদে শুকানোর পর যখন এগুলো ঝরঝরে দেখতে হবে, তখন একটা কড়াই চুলার আগুনে গরম করে নিয়ে এগুলো হালকা তাপে ধীরে ধীরে নাড়ানাড়ি করে ভাজতে হবে। মিষ্টি কুমড়ার বীজে অনেক পুষ্টি রয়েছে, যাদের ডায়াবেটিস থেকে শুরু করে যে কোনো রোগের রোগীরা এই বীজ খেতে পারে। অনেকে আছে মিষ্টি কুমড়ার বিচিগুলো রান্না করার জন্য যে কুমড়াগুলো নেওয়ার পর এগুলো ফেলে দেয় অথবা বীজের জন্য সংরক্ষণ করে রাখে। আমি এই মিষ্টি কুমড়াগুলো থেকে এই বীজগুলো নিয়েছি, এর অল্প কয়েকটা রেখেছি এগুলো থেকে বীজ তৈরি করার জন্য। এগুলো ভেজে খেতে খুবই ভালো লাগে। বাজারে সিমের বিচি, এই মিষ্টি কুমড়ার বিচি অনেকে ভেজে বিক্রি করে, আপনারা হয়তোবা অনেকে খেয়ে থাকতে পারেন। আপনারা যারা এভাবে কখনো মিষ্টি কুমড়ার বিচি খাননি, আপনারা সবাই খাওয়ার চেষ্টা করবেন। এতে অনেক প্রোটিন রয়েছে। আমি সাধারণত যেদিন করে মিষ্টি কুমড়া রান্না করি, এর বীজগুলো আমি একদিনও ফেলে দেই না। মিষ্টি কুমড়ার বীজে অনেক পুষ্টি রয়েছে। তবে এভাবে লবণ মাখিয়ে সামান্য হলুদও দিতে পারেন। হলুদ দিলে খুব ভালো লাগে, এর টেস্ট অন্যরকম হয়ে যায়। আপনারা লবণ হলুদ মাখিয়ে মিষ্টি কুমড়াগুলো রোদে শুকাবেন। শুকানোর পর মিনিমাম 1 ঘন্টা শুকালে এগুলো ঝরঝরে হবে। লবণ বেশি দেওয়ার প্রয়োজন নেই, সামান্য লবণ দিলেই যথেষ্ট। বেশি তাপ দিয়ে ভাজলে এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে ধীরে ধীরে না চারপাশটা দেখতে হবে যাতে পুড়ে না যায়। আপনারা ছোট বড় সকলে খেয়ে দেখবেন যে মিষ্টি কুমড়ার বিচি ভাজা কত ভালো লাগে। যারা গ্রামে বাস করেন তারা সাধারণত এই মিষ্টি কুমড়ার বিচিগুলো ভেজে খান। কাঁঠালের বিচি, মিষ্টি কুমড়ার বিচি একটা সুস্বাদু। আমার কাছে এই মিষ্টি কুমড়ার বিচি ভাজা এত ভালো লাগে যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যখন এই মিষ্টি কুমড়া গাছ থেকে কিংবা বাজার থেকে কিনে নিয়ে আসি, ঠিক তখনই এই রান্না করার জন্য কুমড়োগুলো নিয়ে ওর থেকে বিচিগুলো আলাদা করে লবণ হলুদ মাখিয়ে রোদে শুকানোর পর বিচিগুলো ভেজে নিজে খাই এবং বাড়ির সকলকে দেই। এই বিচিগুলো এভাবে ভেজে প্রায় একটা বয়ামের মধ্যে রেখে দিতে পারেন, প্রায় যতদিন ইচ্ছা ততদিন রেখে খেতে পারবেন। কিন্তু এই বীজগুলো ভাজার পর আপনারা খেয়াল রাখবেন যেভাবে সংরক্ষণ এমনভাবে করবেন যাতে এর মধ্যে কোনো আলো বাতাস ঢুকলে এই বিচিগুলো ড্যাম হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না।
ভালোভাবে সংরক্ষণ রাখতে পারলে 2 থেকে 3 মাস রেখে এই বিচিগুলো খেতে পারবেন। দেখুন কত ভালো হয়েছে বিচিগুলো।